নমস্কার বন্ধুরা, সোমবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, তার সঙ্গে আগামী 10 দিনে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। তো সরাসরি চলে গেলাম আমরা মেঘমালাতে। এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে থাকছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 28 তারিখে ছিল, তো সেটির কবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু আমরা জানবো। তো চলে যাচ্ছি এখন আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। সোমবার পশ্চিমবঙ্গের দু একটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরের দু একটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দার্জিলিং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। এবং বাকি জেলাগুলি, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং কিছু জায়গায় মাঝে মাঝে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকটা পুরো পরিষ্কার থাকছে। সোমবার দিন কোনো মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখেছি যে শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, তার সাথে বাংলাদেশেও বৃষ্টিপাত হয়েছে এবং রবিবারও বৃষ্টিপাত কিছু জায়গায় কিন্তু হয়েছে, বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হয়নি রবিবার। তো আগামী দিনে আমরা জানবো যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত জানবো কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। তো চলে যাচ্ছে আমরা মঙ্গলবার 10টার দিকে চলে গেছি এবং মঙ্গলবার 10টার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পুরোটাই পরিষ্কার হয়ে রয়েছে, কোনো বৃষ্টিপাত নেই। পূর্ব ভারতের কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলছে, মেঘালয়ের কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং মেঘ দেখা দিয়েছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আস্তে আস্তে তৈরি হচ্ছে এখানে। এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব। তার সঙ্গে ভারতের উত্তরের একটি রাজ্যে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। জম্মু কাশ্মীর, লাদাখ এই সব জায়গায় কিন্তু এই দুই রাজ্যে বরফ পড়ার সম্ভাবনা থাকছে, তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং পাঞ্জাব, হরিয়ানা দুই রাজ্যে হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে রাজস্থানেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে মঙ্গলবার। চলে যাচ্ছে আমরা বুধবার। এখানে আমরা বুধবার চলে যাবো। বুধবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাত নেই এবং বৃহস্পতিবার চলে যাবো আমরা। বৃহস্পতিবার কোনো বৃষ্টিপাত দেখা দিচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। দিল্লি সহ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার থেকে থাকছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে। 27 তারিখের পর থেকে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তামিলনাড়ুর উপকূলের বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তার সাথে কেরালার বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে শ্রীলঙ্কাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তো আমরা চলে যাচ্ছি শুক্রবার চলে যাবো আমরা। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে 28 তারিখ শুক্রবার, 28 ফেব্রুয়ারি এবং হালকা বৃষ্টিপাত দার্জিলিং এবং আলিপুরদুয়ারে হালকা মেঘ থাকার সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলি পরিষ্কার আকাশ থাকছে, কিন্তু আমরা এখানে পাঞ্জাব এবং হরিয়ানা, তার সাথে জম্মু কাশ্মীর এই সব অংশে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে 28 ফেব্রুয়ারি থেকে। এবং শনিবার চলে যাচ্ছি এবং শনিবার বৃষ্টিপাত হবে। এটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে শনিবার। এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু আরব সাগরের দিকে চলে যাবে এবং আরব সাগরে যাওয়ার পথে
এই যে অংশগুলো, এই তামিলনাড়ু, তার সঙ্গে কেরালা, এই যে অংশগুলো, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যাবে। তার সঙ্গে রবিবার এর পর থেকে বৃষ্টিপাত বাড়বে। রবিবার দিন বৃষ্টিপাত হবে, তারপর সোমবার থেকে এই নিম্নচাপটি শক্তি হারাবে এবং বৃষ্টিপাত কিন্তু কমে যাবে সোমবারের পর থেকে। তো মঙ্গলবার পর্যন্ত আমরা দেখে নিলাম কোনো বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গেও কোনো বৃষ্টিপাত থাকছে না এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেটি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেটি তামিলনাড়ু এবং কেরলের পাশ দিয়ে আরব সাগরে চলে যাবে এবং সেটি শক্তি হারিয়ে ফেলবে। তো সরাসরি চলে যাচ্ছে, আবারও আমরা চলে যাব সোমবার চলে গেছি এবং সোমবার কেমন কুয়াশা থাকবে নাকি সেটি আমরা জানবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। সোমবার সকাল থেকে ভোরের মধ্যে আমরা চলে যাব। তো আমরা কুয়াশাতে চলে এসেছি। বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতাতে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। তার সঙ্গে হাওড়া হুগলি মাঝারি এবং কিছু এলাকায় ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। নদিয়াতেও হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুরে ভারী কুয়াশা থাকছে। পশ্চিম মেদিনীপুরে মাঝারি ধরনের কুয়াশা থাকছে। বাঁকুড়া পুরুলিয়ায় হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। বীরভূম হালকা কুয়াশা থাকবে এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা, মালদাতে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী কুয়াশা, তার সঙ্গে কোচবিহারে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে। দার্জিলিংয়ে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকটা গেলে বাংলাদেশের দিকে ঢাকাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। খুলনা এবং বরিশালে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। কালাই, রাজশাহী এখানে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। সিলেটে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। তো কুয়াশার আপডেটটি আমরা জেনে নিলাম, কোথায় কেমন কুয়াশা থাকবে। এবার আমরা চলে এসেছি তাপমাত্রা। কেমন তাপমাত্রা থাকতে পারে সোমবার দিন সকালে চলে যাব। সকালে খুব একটা তাপমাত্রা কিন্তু হেরফের হবে না। 20 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। 19 থেকে 20 ডিগ্রি সকালের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশের দক্ষিণটাও 19 ডিগ্রির এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। উত্তরের দিকে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকটা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস উত্তরের পাহাড়ি অঞ্চলগুলি থাকবে এবং মালদা সমেত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা সকালের দিকে থাকার সম্ভাবনা থাকছে। এরকমই তাপমাত্রা কিন্তু আগামী 4-5 দিন থাকবে। খুব একটি তাপমাত্রা হেরফের হবে না এবং বেলার দিকে তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে পুরোটাই কিন্তু একই রকম 29 থেকে 30 ডিগ্রি দক্ষিণ দিকটা থাকবে এবং উত্তরের দিকে 26 থেকে 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে।